আমাদের জীবন নিয়ে যে রকম পরিকল্পনা করি ওই রকম হয় না, আল্লাহর ইচ্ছেতে হয় সব কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হচ্ছে কুরবানি ঈদের একটা ভিডিও। এডিট করা হয় নাই, তাই আপলোড করতে একটু লেট হয়ে গেল। ঈদের দিনে একা একা রুটি বানানো, সব কিছু একা একা করা অনেক বেশি একটা টাফ হয়ে গেল। আমরা এবার গ্রামের বাড়িতে যাই নাই, শহরে কুরবানিটা দিলাম। হচ্ছে ওর বাবার মতো চালের রুটি পছন্দ করে, তাই চালের রুটি বানালাম। এগুলো হচ্ছে আমাদের কুরবানির মাংস। এখন হচ্ছে মাংস রান্নার প্রিপারেশন, সবগুলা কুটে তারপর যাদেরকে দেওয়া জন্য রেখে দিছে ওইগুলা দেওয়ার পরে এগুলা হচ্ছে আমাদের ভাগের মাংসগুলা রান্না বান্নার প্রিপারেশন। এইবারের ঈদটা কেমন ফ্যাকাশে লাগছে আমার। শহরের ঈদ তেমন ভালো লাগে না, গ্রামে তো অনেক মজা করা হয়। আমার একদম মন মরা ছিল, একদমই ভালো লাগে নাই, কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করছে, ওদের অনেক বেশি ভালো লাগছে। সে আগে তো শ্বশুর বাড়িতে যখন ছিলাম অনেক বেশি ভালো লাগতো, সবার একটা ঈদের আমেজটা অন্যরকম ছিল। সে কয়েকটা বছর হচ্ছে একা একা শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার পর সব কিছু একা একা কুরবানি দেওয়া বা রোজার ঈদ সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বেশি ভালো রাখছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ যা কপালে রাখছে আমাদের ওইটাই মেনে নিতে হয়। তাও কুরবানির ঈদে আমি আমার শাশুড়িকে বেশি মিস করছি। উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। আর একটা কথা হচ্ছে উনি বেশি হেল্প করতো রান্না বান্না সব কিছুতে। আমি মাংস রান্না করে করে ওই দিন ওনাকে বেশি মিস করছিলাম। আল্লাহ ওনাকে জান্নাত নাসিব করুক, এটাই হচ্ছে সব সময় দোয়া করি ওনার জন্য। ওনার মতো একটা শাশুড়ি হয় না, অনেকে অনেক শাশুড়িদের নামে বদনামি করে। আলহামদুলিল্লাহ আমার শাশুড়িটা অনেক বেশি ভালো ছিল। তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম। একটা বসানোর পরে আরেকটা রান্নার বসানোর প্রিপারেশন চলতেছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই তো আরেকটা বসালাম রান্না, এটা হচ্ছে আমার আরেকটা মাংসের রান্না।